আমার গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় গেল? আমার নিমাই কোথায় গেল বল না তোরা? আমার নিমাই ছুটতে ছুটতে সবার পশ্চাৎ থেকে সরে এসে বলছে, ওমা ওমা এই তো আমি এসেছি, তোমার সবার অগ্রে তো আমি প্রণাম করলাম, তুমি কি আমাকে আশীর্বাদ করলে? নিমাইয়ের দিকে তাকিয়ে দেখে সচিমাতা আমার অবাক হয়ে গেছে। হ্যাঁ রে, হ্যাঁ রে, এই নিমাই, আরে তোকে আমি চিনবো কি করে রে? বল বল, তোকে আমি চিনবো কি? নিমাই, হ্যাঁ রে, আরে তোদের মধ্যে কে এত নিষ্ঠুর বল? কেন এমন কাজ করেছিস? আমার নিমাইয়ের কেন এমন করেছিস? বল না, তোরা কে এত নিষ্ঠুর? বলে, কে দিয়ে আছিস রে, কে দিয়ে আছিস রে, কে দিয়ে আছিস রে, কে দিয়ে আছিস রে, এমন কাঁচা সোনায় অঙ্গে ধুলি, কে দিয়ে আছিস রে, আমার কাঁচা সোনার অঙ্গে ধুলি, কে দিয়েছিস রে, এমন কাঁচা সোনায় অঙ্গে ধুলি, কে দিয়ে আছিস রে, কাঁচা সোনার অঙ্গে ধুলি, কে দিয়েছিস রে, সে কি পাষাণে হতে আরো কঠিন, কে দিয়ে আছিস রে, আরো পাষাণ হতে আরো কঠিন, কে দিয়েছিস রে, তার কি দয়া মায়া নাই প্রাণে, কে দিয়ে আছিস রে, বলে তার কি দয়া মায়া নাই রে, কে দিয়েছিস রে, বলে এমন করে অঙ্গে ধুলি, কে দিয়ে আছিস রে, বলে এমন করে অঙ্গে ধুলি, কে দিয়েছিস রে। নিমাই, নিমাই তুই শুধু একজনের নাম বল, আমি কাউকে ছাড়বো না এদেরকে। ওরে ওরে, তোরাই আমার নিমাইয়ের গায়ে এমন করে ধুলি মাখিয়ে দিয়েছিস। ওমা, নিমাই করো জোরে মায়ের কাছে মিনতি করে বলছে, ওমা গো, ওমা আমার ধুলি কেউ দেয়নি মা, তুমি বিশ্বাস করো, আমি নামের খেলা খেলতে খেলতে, আমা আমি যখন অগণিত ভক্তগণের সাথে নামের খেলা খেলতে খেলতে ওই সুরধ্বনির তীরে আমি গলাগলি দিয়েছি মা, তাই নামের খেলা খেলতে খেলতে কখনই যে ধুলি লেগে গেছে। তাই শাস্ত্রে বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দম সর্বকারণের কারণম। মাগো, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, এই কথাটির অর্থ আছে বাবা। দেখুন বাবা, সমেত ভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই যে আমি কীর্তন গাইছি, আমাকে কোনো ভক্ত যদি, কোনো বাবা, কোনো মা যদি আমাকে জিজ্ঞাসা করে, খোকা তোমার পরিচয় দাও, তোমার ঠিকানা কি, তাহলে আমি কি বলবো বাবা? প্রথমে আমার নামটি বলবো, তাই না বাবা? যে আমি নির্মল লস্কর, আমার বাড়ি অমুক জায়গায়, আমার থানা অমুক জায়গায়, আমার গ্রাম অমুক জায়গায়, তাই না বাবা? কিন্তু আমার গৌর সুন্দর আমার মাতৃ রূপে পরিচিত হয়ে, মাতৃ পরিচয় পরিচিত হয়ে এই ধরনের ধুলাই এলেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, কোথাও লেখা নেই বাবা জগন্নাথ মিশ্র বিগ্রহ। কেন তিনি মাতৃ পরিচয় পরিচিত কেন পেলেন? আমার যেমন কলিহত জীব, এত অত্যাচারী, এত অনাচারী, এত পাপাচারী, যেমন মা যেমন কোনো সন্তানকে ফেলতে পারে না, মা দেখবেন বাবা, কোনো মায়ের সন্তান যদি কোনো বদমাশ হয়, কোনো দস্যু হয়, কোনো কুকর্ম করে থাকে, বাবা তাকে তাড়িয়ে দেয়, কিন্তু মা দুটি বাহু উত্তোলন করে বলবে, খোকা রে, এই খোকা তুই এমন কাজ করিস না, খোকা আয়, তুই আমার কাছে আয়, কেন এ কাজ করবি? দেখ আমি গ্রামে মাথা তুলতে পারি না, তুই এমন কাজ করিস না খোকা, তোর সবাই তোদেরকে ছেড়ে দিলে আমি তো তোকে ছাড়তে পারবো না। যেমন মা যেমন কোনো সন্তানকে ফেলতে পারে না, ঠিক তদ্রূপ মাতৃ পরিচয়ে পরিচিত পেয়ে আজ গৌরহরি কলির দ্বারে দ্বারে এসেছেন, এসে বলছে, ওরে আয় না, তোরা আমার কাছে এলে আমি কি দেবো জানিস? আয় আয়,
এ আয় আয় একবার আমার কাছে আয়। ওমা গৌর সুন্দর যখন এমন করে ডাকছে সাজের বেলা, ওমা ভক্তগণ মনে মনে করছে ওরে দাদা নিত্যানন্দ আর গৌরহরি এমনভাবে ডাকছে, আমাদের তো সংসার আছে, আমাদের স্ত্রী পুত্র আছে, এই সাজের বেলা যদি এমনভাবে আমাদের কাছে করে ডেকে নেয় তাহলে আমাদের সংসারের কর্মের ব্যাঘাত ঘটবে। ওরে না না আমি যাব না, আমি যাব না। গৌরহরি বলছে ওরে তোরা আমার কাছে আসবি না? তোরা যদি আমার কাছে আসিস আমি কি দেবো জানিস? আমি কি দেবো জানিস? ওমা যে এই কথাটা বলেছে তোরা যদি আমার কাছে আসিস আমি কি দেবো জানিস? ওমা অগণিত ভক্তগণ সবাই চলে যাচ্ছিল, পিছন দিকে ঘুরে তাকিয়েছে। দেখবেন বাবা সবে তো ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, কলিহত জীব, কিছু ফ্রির কথা বললে, কিছু দিতে চাইলে মানুষ ছুটতে ছুটতে এসে জড়ো হয়ে যাবে। দেখবেন বাবা বর্তমানে আমাদের যে রেশন দোকান আছে দুটোই থেকে লাইন পড়ে যায়, ওখানে তো কিছু পয়সা করে লাগে না, আবার পয়সা সংগ্রহ করে আনে, চাল বিক্রি করে, আটা বিক্রি করে, তাই না বাবা, চিনি বিক্রি করে দিয়ে বাড়িতে সংগ্রহ করে অর্থ নিয়ে চলে আসে, খালি হাতে যায়, ব্যাগটা হাতে করে নিয়ে যায় শুধু। তাই দেখবেন দুটোই থেকে লাইন পড়ে যায়। তাই আমার গৌরহরি বলছে ওরে তোরাই আমার কাছে এলে আমি কি দেবো জানিস? কি দেবে ঠাকুর? দাও, তুমি আমাদের কি দিতে চাইছো? আমাকে দাও, দাও না ঠাকুর, দাও না, আমাদের কি দিতে চাইছো? ওরে আমি কি দেবো জানিস? কি দেবে ঠাকুর? দেবে তো, তুমি তো কি দেবে দেবে, দাও কি দেবে? বলে শোন শোন, তোরা যদি আমার কাছে আসিস আমি কি দেবো জানিস? বলে আয় আয় আমার কাছে আয় রে, আয় আয় আমার কাছে আয় রে, আয় আয় আমার কাছে আয় রে, বলি আয় আয় আমার কাছে আয় রে, আয় আয় আমার কোলে আয় রে, বলি আয় আয় আমার কাছে আই রে, বলি আয় আয় আমার কোলে আয় রে, আয় আয় আমার কাছে আই রে। মা যেমন সন্তানকে কোলে নিয়ে শান্ত ব্রেনে কত কথা বলে, খোকা লেখাপড়া না শিখলে সবাই কি ভালোবাসবে রে খোকা, তুই সারাদিন বদমাশি করে বেড়াস কেন? দেখ কেউ ভালোবাসবে না তোকে, তোকে কেউ তোকে ভালোবেসে তোর কাছে নেবে না খোকা রে, মারে এমন কাজ কখনো করিস না। ঠিক তদরূপ বলছে আয় আয় তোরাই আমার কাছে আয়, তোরাই একবার আমার কোলে আয়, আমার কোলে এলে তোদের কি দেবো জানিস? কি দেবে ঠাকুর? এ রাধে 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 বলো ওরে মন, যদি যাবি চলে বৃন্দাবন, রাধে 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 বলে মা ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে ও রাধে 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 বলো করে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। উলুধ্বনি মা উলুধ্বনি। রাধা নামে দুই করে না জানি কত সুধা ঝরে, ও রাধা নামের দুই করে না জানি কত সুধা ঝরে। রাধে 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 বলে ওরে ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলে ওরে মন,
যদি যাবি মধুর বৃন্দাবন। হরি হরি বল। রাধা নামের তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। ওহো রাধা নামের তরুলতা সবাই বলে রাধে 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, কৃষ্ণ কানাইয়া কি। ওমা, আমরা এখন কোথায় এলাম? শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে আমার ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাতকালে মাতা যশোমতী সুসজ্জিত সাজে সাজিয়ে গোচরণে পাঠিয়েছেন। এবত সময় পূব গগন থেকে বেলি পশ্চিম গগনে অস্ত যেতে চলেছে। এমন সময় শ্রীধাম দেখছে, তাই তো। হরে কৃষ্ণ, তুমি উপরে এসো। এখন শ্রীধাম দেখছে, তাই তো বেলি অবসান আগত প্রায়, কিন্তু এদের গৃহে ফেরার কথা কারোর ভুলে গেছে। তাই শ্রীরাম কি করছে গো? বলে অবসান হইল বেলা, ছাড়িয়া বিনোদ খেলা। অবসান হইল বেলা, ছাড়িল বিনোদ খেলা। বলে অবসান হইল বেলা, ছাড়িয়া বিনোদ খেলা। অবসান হইল বেলা, ছাড়িয়া বিনোদ খেলা। শ্রীদাম চলিল রাম পাশে গো। আরে শ্রীদাম চলিল রাম পাশে গো। শ্রীদাম চলিল রাম শ্রীদাম চলিল রাম পাশে গো। শ্রীদাম চলিল রাম পাশে। আর শ্রীদাম চলিল রাম পাশে গো। শ্রীদাম চলিল রাম পাশে। শুনো দাদা হলধর, মনে কিছু নাই তোর। শোনো দাদা হলধর, মনে কিছু নাই তো। দাদা, ও দাদা, শুনো দাদা হলধর, মনে কিছু নাই তোর। শোনো দাদা হলধর, মনে কিছু নাই তো। রানী কিবা, রানী কিবা মরেছে হুতাশে। রানী কিবা মরেছে হুতাশে। রানী কিবা, রানী কিবা মরেছে হুতাশে। রানী কিবা মরেছে হুতাশে। ও দাদা, একবার পূব গগনের দিকে তাকিয়ে দেখেছো? তুমি যে মাকে কথা দিয়েছিলে যে বেলি অবসানের আগে তোমার কানাইকে তোমার হাতে আমি তুলে দেব, তুমি একবার লক্ষ্য করে দেখেছো? পশ্চিম গগনে অস্ত চলে গেল ভানু, জানি না কোথায় আছে আমাদের ভাই কানু। দাদা, তুমি কি ভুলে গেছো? ও দাদা, তুমি কি ভুলে গেছো? এখন তো আমাদের গোটে থেকে গৃহে ফিরতে হবে। দাদা, তোমার কি মনে নেই মাকে তুমি কি কথা দিয়েছো? আমি কি কথা দিয়েছি, কেন তোমার মনে নেই? বলে মায়েরও বলেছো তুমি সকালে আসিবই আমি। মায়েরা বলেছো তুমি সকালে আসিবই আমি। বলে মায়েরও বলেছো তুমি সকালে ফিরিবই আমি। মায়েরা বলেছো তুমি সকালে আসিবই আমি। ব্রজপুরে ব্রজপুরে লহিয়া কানাই। আরে ব্রজপুরে লইয়া কানাই গো। ব্রজপুরে লইয়া কানা। দাদা, তুমি মাকে কথা দাওনি যে মা তুমি আমার হাতে কানাইকে তুলে দাও, আমি বেলি অবসানের আগে সকাল সকাল তোমার হাতে আমি ফিরিয়ে দেব। আমা, এটা কোন সকালের কথা বলেছেন? প্রশ্ন এটাই বাবা, এটা কোন সকালের কথা বলেছেন? সবে তো ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই যে সকাল, এটা কোন সকাল?
শাস্ত্র কি বলছে দেখুন, শাস্ত্রে বলছে বাল্যকালে কৃষ্ণ ভজেনি, যদি কৃষ্ণ আসে, মধ্যাহ্নতে কৃষ্ণ ভসেন, আসেন বা না আসেন, আর বৃদ্ধাকালে কৃষ্ণ ভজেন, ভয়েরও তর আসেন। তাহলে এটা কোন সকালের কথা বলেছেন? আমার সন্ধ্যাবেলা বুঝি সকাল হয়? তাহলে কি বলছো? মায়েরও বলেছো তুমি সকালে ফিরিব আমি ব্রজপুরে লইয়া কানাই। কোন সকাল? যেমন বাবা দেখুন বাবা, আজকের সোমবার আমাদের সাতমুখর বাজার, তা মা ছেলের হাতে ব্যাগ তুলে দিয়ে বলছে, বিকেলবেলা ব্যাগ তুলে দিয়ে বলছে, খোকা শোন না, তোর বাবা তো কাজে গেছে, কটা বাজার করে সকাল সকাল ফিরিস। তার মানে কি? আমরা এই কথাটা বলে থাকি, কিন্তু এই কথার মানে জানি না। সকাল সকাল ফিরিস কি তার মানে তুমি কোথাও দেরি করো না, তাড়াতাড়ি সন্ধ্যার আগে তাড়াতাড়ি সকাল সকাল গিয়ে ফিরো। দাদা তোমার মনে নেই? তুমি মাকে কথা দিয়েছ। সবে তো ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, দেখুন বাবা, আমরা যে গোটের খেলা খেলছি, আমরা প্রত্যেকটি জীব, আমাদের একদিন সবাইকে ফিরে যেতে হবে। যেমন ভগবান কৃষ্ণচন্দ্র সকালবেলা গোচরণে গেছেন, ভগবান জানতেন আমি ফিরে আসব, কিন্তু আমরা যে গোচরণে গোটের খেলা খেলছি বাবা, আমরা কেউ একবারও বলতে পারবো না যে আমরা সবাই গোচরণ থেকে সবাই গিয়ে ফিরবো। আমরা যে হরিবাসরে বসে আছি, আমি যে কীর্তন গাইছি বাবা, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা সবাই গিয়ে ফিরে যাব? কেউ বলতে পারবো না বাবা। ভগবান জানতেন আমি গিয়ে ফিরবো, উনি ভগবান, কিন্তু আমরা কলিহত জীব, আমরা কর্ম অন্ধ, জ্ঞান অন্ধ, পাপাচারী, অত্যাচারী। আমাদের গিয়ে ফেরার কথা আমাদের কিন্তু কেউ যদি বলে, ও দাদু, ও দাদা, আরে বয়স তো হয়ে গেল, তুমি বাড়ি ফিরবে কবে? ও মা গালাগালি দেবে না? বলছে শালা তোর বাবাকে বলতে পারিস না, আমাকে বলছিস আমি বাড়ি ফিরবো, আমার বলছিস মরে যেতে? কেন রে, আমার কত বয়স হয়েছে রে? আমা বাড়ি ফেরার কথা বললে সব মানুষ কিন্তু রেগে যায় বাবা। ওমা এই যে গৃহটা, এই যে বাড়ি বাবা, এই যে আমার বাড়ি, আমার বিষয়, আমার বৈভব, আমরা যে স্বাধীন মন্দির নির্মাণ করেছি বাবা, এক এক করে আমাদের সবাইকে চলে যেতে হবে গো। ওমা কার কখন ডাক আসবে আমরা কখনো কেউ বলতে পারবো না। এটা হলো আমাদের ভাড়াটিয়া ঘর বাবা। কীরকম দেখুন বাবা, আপনারা বলবেন কেন 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে এই গৃহ নির্মাণ করলাম, 5 লক্ষ টাকা খরচ করে মন্দির নির্মাণ করলাম, আজকের কত সুন্দর মন্দিরের উৎসব হলো, আমরা এত টাকা খরচ করলাম, এই মন্দির আমাদের না, এই গৃহ আমাদের না? না বাবা, এটা আমাদের ভাড়াটিয়া মন্দির, ভাড়াটিয়া ঘর। যেদিন আমাদের গৃহে ফিরে যেতে হবে, কেন দেখবেন বাবা, এই যে ইলেকট্রিক, দেখবেন মাসের শেষে 1 মাস 2 মাস 3 মাস বাদে যদি বিল যদি না জমা দেওয়া হয়, ইলেকট্রিক যেমন কেটে দেয়, ইলেকট্রিক লাইন যেমন কেটে দেয়, যে তুমি বিলটি পেমেন্ট করোনি তাই তোমাকে আর কারেন্ট দেওয়া হবে না। তোমাদের যে আজকের যে টিভিগুলো দেখছো, দেখবে মাসে মাসে যদি না কার্ড ভরতে পারো, তাহলে ওই কেবিল আর চলবে না বাবা, ওই অ্যান্টেনা চলবে না, ডিশ আর চলবে না। কেন? এগুলো হলো ভাড়াটিয়া। ঠিক তদ্রূপ আমাদের বাড়িটা হলো ভাড়াটিয়া। ভাড়াটিয়া বাড়ি বছরের শেষে যদি না ভগবানের কাছে তুমি ট্যাক্স দাও, যদি না ভগবানের কাছে তুমি হিসাব নিকাশ যদি না দাও, ওমা আমাদের কি ব্যবস্থা হবে জানো? তাই বৈষ্ণব কবি বলছে, ওরে মন, এই বাড়ি তোর নয়, এই গৃহ তোর নয়, এই সংসার তোর নয়। তাই বৈষ্ণব কবি কি বলছে, 9 লক্ষ ধেনু নিয়ে যেমন আমার ভগবান কৃষ্ণচন্দ্র গৃহে ফেরার জন্যে সখাগণকে ডাকছে, তাই আমাদেরও বলছে, ওরে মন, একদিন সবাইকে আমাদের গৃহে ফিরে যেতে হবে।